আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা 11 পৃষ্ঠা 3 নং এর সমাধান করব। 3 নং এ লেখা আছে ভাগ করি। দেখো 1 নং এ আছে 4452 ভাগ 42। তো আমরা 1 নংটা সমাধান করে ফেলি। প্রথমে 4452 কে ভাগ করতে হবে 42 দিয়ে, আর উপরে আমরা ভাগফল লিখব। ঠিক আছে, 42 এটা 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। এখান থেকে 2 অঙ্ক নিলে কত হয়? 44। 44 এর মধ্যে 42 কয়বার যায়? একবার যায়। 42 একে 42। এবার বিয়োগ করলে 4 থেকে 2 বিয়োগ করলে 2। উপর থেকে 5 নামিয়ে নিয়ে আসি 25। 25 এর মধ্যে 42 কয়বার যায়? একবার দিলেও বেশি হয়ে যায়, তাই না? তাহলে আমরা 0 বার দেই। 1 এর চেয়ে কম আছে 0। 0 দিয়ে 42 গুণ করলে 0ই হবে। যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে 0ই হয়। এখন বিয়োগ করলে 25 নামবে। এখন উপর থেকে এই 2 নামিয়ে নিয়ে আসি। খেয়াল করো, আমরা কিন্তু প্রথমবারই 5 নামিয়েছিলাম উপর থেকে, আর এখন এই যে 25 পেয়েছি, এই 25 কিন্তু বিয়োগ করে পেয়েছি। ঠিক আছে, উপর থেকে নামালে আমাদের একবার হলেও ভাগ করতে হবে, আর বিয়োগ করে যেটা পাবো সেটা আমাদের যদি না মিলে তাহলে ভাগ শেষ থেকে যাবে। তাহলে উপর থেকে এবার আমরা 2 নামিয়ে নিয়ে আসি। যেহেতু উপর থেকে নামিয়েছি তাহলে ভাগ তো করতেই হবে, তাই না? তো 42 এর মধ্যে 252 এর মধ্যে 42 কয়বার যায় দেখো তো। এটা আমরা কিভাবে বুঝবো? এটা সহজে বোঝার জন্য এখান থেকে একটা অঙ্ক বাদ দাও, এখান থেকে একটা অঙ্ক বাদ দাও। তাহলে এখান থেকে গেল 25, এখান থেকে গেল 4। 25 এর মধ্যে 4 কয়বার যায়? 4 6 24, 6 বার যায় না? এখন 6 দিয়ে এই 42 সংখ্যাটাকে গুণ করো। 6 দিয়ে 42 কে যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 42 কে 6 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12, 2 হাতে 1, 4 6 24 আর 1 25। দেখো মিলে গেল, 252 পেলাম। তাহলে এখানে আমরা লিখবো 6 আর এখানে 252, বিয়োগ করে দিলে 0। তো আমরা ভাগফল কত পেলাম সেটা লিখে দিব। উত্তর ভাগফল পেয়েছি 106। শেষ আমাদের 1 নং। এরপর চলে যাব 2 নং এ। দেখো 2 নং এ আছে 25748 ভাগ 98। তো আমরা প্রথমে 2 নংটা তুলে নেই। 98 দিয়ে ভাগ করব আমরা 25748 কে আমরা ভাগ করব 98 দিয়ে, আর উপরে একটা দাগ দিব। ঠিক আছে, 25748 এর মধ্যে 98 কি 2 অঙ্ক বিশিষ্ট। এখান থেকে 2 অঙ্ক নিলে হয় 25। 25 কিন্তু ছোট হয়ে গেল, তাহলে 3 অঙ্ক নিতে হবে। 3 অঙ্ক নিলে হয় 257। এখন 257 এর মধ্যে 98 কয়বার যায় সেটা বোঝার জন্য কি করতে হবে বলো তো? একইভাবে এখান থেকে ডান দিক থেকে একটা অঙ্ক বাদ দিব, এখান থেকে ডান দিক থেকে একটা অঙ্ক বাদ দিব। তাহলে এখান থেকে 25 আর এখানে থাকে 9। এখন 25 এর মধ্যে 9 কয়বার যায়? 9 দুগুণে 18, 2 বার যায়। আর আবার 3 বার দিলে কিন্তু বেশি হয়ে যায়। তাহলে 2 দিয়ে আমরা 98 কে গুণ করব। 2 যে পাইলাম, এই 2 দিয়ে আমরা এখন এই 98 কে গুণ করব। যদি 98 কে আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 8 দুগুণে 16 এর 6 হাতে 1, 9 দুগুণে 18 আর 1 এ 19, কত হলো? 196। 196 257 থেকে ছোট, তাহলে আমরা 2 বার দিতে পারবো। 2 দিয়ে গুণ করলে হবে 196। এখন বিয়োগ করলে এখানে কত হবে? 1, আর এখানে 15 থেকে 9 বিয়োগ করলে কত হবে? 6, 61। এখন উপর থেকে এই 4 কে আমরা নামিয়ে নিয়ে আসি। কত হলো? 614। 614 এর মধ্যে 98 কয়বার যায় এটা বোঝার জন্য কি করতে হবে মনে আছে তো? ডান দিক থেকে একটা অঙ্ক বাদ দিব, এখানেও ডান দিক থেকে একটা অঙ্ক বাদ দিব। তাহলে এখানে থাকে 61, এখানে থাকে 9। এখন 61 এর মধ্যে 9 কয়বার যায়? 9 এর নামটা পড়ো। 6 নং 54, 7 নং 63। 7 বার দিলে বেশি হয়ে যায়, তাহলে 6 বার যায়। 6 নং 54, এই যে 6 পেলাম। 6 দিয়ে এখন আমরা এই 98 সংখ্যাটাকে গুণ করে দিব। 98 কে আমরা এবার 6 দিয়ে গুণ করব। 6 দিয়ে গুণ করলে কত হবে? 6 8 48 এর 8 হাতে 4, 6 নং 54 আর 4 57 58 54 আর 4 কত হয়? 58 588। এখন এই যে 588 পেলাম। এখন এটা কিন্তু এই সংখ্যাটা থেকে ছোট, তাহলে আমরা 6 বার নিতে পারি। 6 বার দিলে হবে 588। বিয়োগ করলে কত হবে? 14 থেকে 8 বিয়োগ করলে 6, তারপর 10 থেকে 8 বিয়োগ করলে 2, 5 থেকে 5 বিয়োগ করলে 0, 0 লেখার দরকার নেই। এখন উপর থেকে এই 8 কে আমরা নামিয়ে নিয়ে আসলাম। কত হলো? 268। 268 এর মধ্যে 58 কয়বার যায়? এটা বের করার জন্য একই ভাবে আমরা কি করব? ডান দিকে একটা অঙ্ক বাদ, এখানেও ডান দিকের একটা অঙ্ক বাদ। তাহলে এখানে থাকে 26, এখানে থাকে 9। 26 এর মধ্যে 9 কয়বার যায়? 9 দুগুণে 18, 2 বার যায়, তাই না? এখন 2 দিয়ে আমরা 98 কে গুণ করে ফেলবো। 2 দিয়ে এই যে 98 কে গুণ করব। কত হবে? যে আমরা আগেও করেছি এটা 196।
196 কিন্তু এটা থেকে ছোট, তাহলে আমরা 2 বার নিতে পারবো। 2 বার দিলে 196। বিয়োগ করলে কত হবে এখানে 2, আর এখানে কত হবে 9 আছে, 16 পাবো 7 হলে। আর এখানে শূন্য লেখার দরকার নেই। তাহলে যে 72, এটা কিন্তু আমরা বিয়োগ করে পেয়েছি। উপরে আর কোনো অঙ্ক আছে? নেই। যদি উপরে অঙ্ক না থাকে তাহলে আমাদের অঙ্কটা শেষ। আর যেটা থেকে যাবে সেটা কি হবে? আমরা জানি সেটা হবে ভাগশেষ। এখন আমরা কিন্তু এগুলো লিখে দিব। আমরা ভাগফল পেয়েছি কত? উত্তর ভাগফল 262 এবং ভাগশেষ হচ্ছে 72। শেষ 2 নং, এরপর চলে যাব 3 নং এ। দেখো 3 নং এ আছে 4592 কে ভাগ করতে হবে 179 দিয়ে। ঠিক আছে, 179 এর মধ্যে 3টা অঙ্ক, এখান থেকে 3টা অঙ্ক নিলে কত হয়? 459। 459 এর মধ্যে 179 কয়বার যায় দেখো তো? এটা বোঝার জন্য কি করতে হবে? এই যে এখান থেকে 2টা অঙ্ক, এখান থেকে 2টা অঙ্ক বাদ, তাহলে এখানে থাকে 4, এখানে থাকে 1। তো 4 এর মধ্যে 1 যায় 4 বার। 4 দিয়ে গুণ করে দেখো। আমার মনে হচ্ছে যে 4 দিয়ে যদি এই পুরো সংখ্যাটাকে গুণ করি 459 থেকে বেশি হয়ে যাবে। কিভাবে বুঝলাম বলো তো? কারণ এই যে 9 আর 7 কিন্তু অনেক বড় বড় 2টা অঙ্ক। তো 4 দিয়ে গুণ করলে দেখা যাবে অনেক বড় হয়ে যায়, আমার এটাই মনে হচ্ছে। তো 4 এর কম আমরা 3 দিয়ে গুণ করে দেখি। তোমাদের কিন্তু এইভাবে সংখ্যা নিয়ে ধারণা থাকতে হবে। 179, এটা করতে করতেই তোমরা পারবা। 4 দিয়ে না করে কি দিয়ে করলাম? 3 দিয়ে করলাম। কারণ 4 দিয়ে যদি গুণ করি দেখো অনেক বড় হয়ে যাবে। 2টা অঙ্ক অনেক বড় অঙ্ক, আর 1 কিন্তু ছোট একটা অঙ্ক। তো 3 দিয়ে যদি গুণ করি, 3 নং 27 7 হাতে 2, 3 7 21 আর 2 22 23, 23 এর 3 হাতে 2, 3 একে 3 আর 2 5। দেখো 3 দিয়ে গুণ করেও বড় হয়ে গেছে 459 থেকে। কেন? কারণ এই যে এই 2টা অঙ্ক অনেক বড়। তাহলে 3 এর কম আছে 2, আমরা এখন 2 দিয়ে গুণ করে দেখি। 179 কে আমরা যদি 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 9 দুগুণে 18 এর 8 হাতে 1, 7 দুগুণে 14 আর একে 15, 15 এর 5 হাতে 1, 2 একে 2 আর হাতের 1 3, 358। তাহলে আমরা 2 দিয়ে করলে হবে কত? 358। বিয়োগ করলে এখানে 1 আর এখানে 0, এখানে 1, 101। এটা আমরা বিয়োগ করে পেয়েছি। এখন উপরে যে 2 একটা সংখ্যা আছে এটাকে আমরা নামিয়ে নিয়ে আসলাম। কত হলো? 1012। এখন 1012 এর মধ্যে 179 কয়বার যাবে সেটা বোঝার জন্য কি করতে হবে? এই ডান দিকের 2টা অঙ্ক বাদ দিলাম, এখান থেকেও 2টা অঙ্ক বাদ দিলাম, তাহলে এখানে থাকে 10 আর এখানে 1। 10 এর মধ্যে 1 যায় 10 বার। তো 10 দিয়ে যদি আমি এই সংখ্যাটাকে গুণ করি তাহলে এখানে একটা শূন্য আসবে, অর্থাৎ 1790 হয়ে যাবে। দেখো 1790 এর থেকে কত বড় সংখ্যা। তাহলে আমরা একটু ছোট একটা সংখ্যা দিয়ে এই সংখ্যাটা গুণ করব। চলো আনুমানিক একটা ছোট সংখ্যা 7 দিয়ে গুণ করে দেখি কত হয়, দেখি কত হয় আগে, তাহলে বুঝতে পারবো। 179 কে 7 দিয়ে গুণ করলে কত হয়? তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করো, দেখো কত হয়। 7 দিয়ে যদি 9 কে গুণ করি, 7 নং 63 এর 3 হাতে থাকে 6, 7 7 49 আর 6 50, 55, 55 এর 5 হাতে থাকে 5, 7 থেকে 7 আর 5 যোগ করলে কত হবে? 12। কত হলো? দেখো 7 দিয়ে গুণ করে এটা বড় হয়ে গেছে, এই সংখ্যাটা থেকে বুঝতে পারলাম। এখন আমরা বুঝবো যে 7 থেকে কম একটা সংখ্যা দিয়ে আমরা গুণ করব। ঠিক আছে, এটা কেন হচ্ছে বলো তো? এই ক্ষেত্রে এগুলো ভিন্ন, কারণ এখানে একটা খুবই ছোট একটা সংখ্যা, আর এই যে 7 আর 9 এই 2টা সংখ্যা কিন্তু খুব বড় বড়। এই জন্য আমরা সংখ্যা যে কোনো একটা সংখ্যা দিয়ে যদি একের সাথে হিসাব করি তাহলে মিলাতে পারছি না, কারণ এই 2টা বড়। এখন 7 থেকে কম একটা সংখ্যা দিয়ে আমরা যদি গুণ করি, 6 দিয়ে যদি গুণ করি তাহলে কত হয় দেখি। 6 নং 54 এর 4 হাতে 5, 6 7 42 আর 5, 47 এর 7 হাতে 4, 6 একে 6 আর 4 10। কত হলো দেখো? 1074। এটাও বড় হয়ে গেল। তাহলে এখন 5 দিয়ে গুণ করে দেখি। 5 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে? 5 নং 45 এর 5 হাতে 4, 5 7 35 আর 4 39 এর 9 হাতে 3। তারপর 5 একে 5 আর 3 8। কত হলো? 895। তাহলে 5 দিয়ে গুণ করলে হবে কত? 5 দিয়ে গুণ করলে 895। এখন বিয়োগ করে দিব। 12 থেকে 5 গেলে থাকে 7। তো 1 চলে যাবে, এখানে থাকবে 0। 0 থেকে 9 বাদ যায় না, তাহলে 10। 10 থেকে 9 বাদ দিলে থাকে 1। এখানে এই 10 থেকে 1 নিয়ে গেছি, তাহলে কত হবে? 9। 9 থেকে 8 বিয়োগ করলে থাকে 1, 117।
এখানে আর কোনো অঙ্ক আছে? অঙ্ক নেই। তাহলে এটা হচ্ছে ভাগশেষ আর এটা হচ্ছে ভাগফল। ঠিক আছে? তো এটা আমরা লিখে দিব। উত্তর ভাগফল 25 এবং ভাগশেষ 117।